দেখুন, বিজেপি যে একটা ভয়ঙ্কর শক্তি, ফ্যাসিবাদী শক্তি, এটা মানুষ ক্রমশই বুঝতে পারছেন এবং বুঝতে পারবেন। বিশেষ করে বাংলা, তার সভ্যতা, সংস্কৃতি সব মিলিয়ে বিজেপিকে রুখতে হবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। বামপন্থী শক্তি মানুষকে সঙ্গে নিয়েই সে কাজ করবে, সমস্ত মানুষকে সে দায়িত্ব পালন করতে হবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু মমতা ব্যানার্জি কি বলেছেন আমি ঠিক মানে বুঝলাম না। উনি এখনো বিরোধী হলেন কি হলেন না, পদত্যাগ করলেন করলেন না, নানাবিধ প্রশ্ন। কিন্তু মমতা ব্যানার্জির কি সেই ক্রেডিবিলিটি আছে? ওনার কথা সবাই আসবেই বা কেন? ওনার গোটা বাহিনী তো এখন বিজেপি হয়ে গেল। ওনার আমলেই তো বিজেপি ক্রমশ ক্রমশ শাখা বাড়িয়েছে। উনিই তো বলেছিলেন বিজেপি আমার ন্যাচারাল অ্যালি, বিজেপিকে ফ্রন্টে এনে লড়বো। কে বলেছিলেন? উনি পশ্চিমবাংলায় বিজেপিকে ইনস্টল করে দিয়েছেন। এ অপরাধটা ওনার, এ দায়িত্বটা ওনার, কোনো সন্দেহ নেই। ফলে ওনার সেই ক্রেডিবিলিটি নেই। সারা দেশে যখন বিজেপির বিরুদ্ধে সবাইকে একজোট করার কথা হচ্ছে, তখনও মমতা ব্যানার্জির রোল ছিল বিরোধী ঐক্যে ফাটল ধরানো। উনি সবাইকে এক করে করবেন, এসব কষ্ট কল্পনা, এসবের কোনো মানে হয় না। বিজেপিকে ঠেকাতে হবে ফ্যাসিবাদী শক্তি, বামপন্থীরা সে দায়িত্ব নেবে, গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ সমস্ত শক্তিকে ঐক্যবদ্ধ করেই সে দায়িত্ব বামপন্থীরাই নেবে। মানুষ নিশ্চয়ই সেই মনোভাব গ্রহণ করবেন।